আমি মুরব্বী মানুষ, যখনই অজু ছুটে যায় তখনই আমি অজু করে নেই। সুবহানাল্লাহ। আর এই পশু পাখি সবাই ঘুমায়, আর আমি কনকনা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া জায়নামাজ বিছায়া আমি নামাজ পড়তেছি। আল্লাহ যদি আমাকে কবুল না করতেন তাহলে পশ্চিম কালেও সম্ভব হতো না। অতএব এজন্য আমি বলছি আল্লাহ আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর আমি শেষ রাত্রিতে কোরআন পড়তেছি, এজন্য আমি বললাম যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা বিষয় কবুলিয়ত হওয়া লাগে। আজকে এই ওয়াজ মাহফিলে আমরা যতক্ষণ সময় এখানে থাকব, আল্লাহ না করুন কোন আলেমের কথাটা আমার কবুলিয়াত হয়ে যায়, সেটা আল্লাহ ভালো জানেন। এজন্য আর বিলম্ব না করে জালিসুর রহমান বেহেশতের বাগানের দিকে আমরা এসে পড়ি। এখানে আসলে আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন কদমে কদমে সগীরা গুনাহগুলি মোচন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জালিসুর রহমান বেহেশতের বাগানটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে? মাদ্রাসার উদ্দেশ্যে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় যে সমস্ত সন্তানেরা পড়ে, এরা যে কি পরিমাণ কষ্ট করে সেটা আল্লাহ আর ওই ছাত্রই জানে। এরা কত সুন্দর করে কোরআন শোনাইতেছে, কত সুন্দর করে আরবি লেখা আপনাকে দেখাইতেছে। এই সাধনা এক দুই দিনও হয় নাই, লং টাইম উস্তাদদের মেহনত হয়েছে, ঠিক কিনা বলেন? ছাত্রর যেরকম মেহনত, উস্তাদের ওরকম মেহনত। কি পরিমাণ যে কষ্ট করা লাগে সেটা মাদ্রাসার দিকে যদি লক্ষ্য না করেন তাহলে বুঝবেন না। এজন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, কত টাকা কত জায়গায় আমরা ব্যয় করে ফেলি। আপনাদের পাশে মাদ্রাসা আছে, মুফতি হারুন আর রশিদ রহমানী হুজুরের মাদ্রাসা। এই যে নুরুল কোরআন রশিদিয়া ক্যাডেট মাদ্রাসা, আপনাদের কাছাকাছি মাদ্রাসা। এখানে যদি আপনারা দান করেন, আপনাদের এলাকার সন্তান যদি এখানে লেখাপড়া করে, তারা কোরআনে হাফেজ হবে, আলেম হবে। এই এলাকার যত মুরব্বী কবরে চলে গেছে, হতে পারে তাদের জন্য একটা নাজাতের ওসিলা, ঠিক কিনা বলে? কারণ এই এলাকার সন্তানেরা যখন মাদ্রাসায় পড়বে, তখন এদের অভিভাবক যখন মারা যাবে, তখন এরাই জানাজার নামাজ পড়াইবে, এরাই দাফন কাফন করাইবে, ঠিক কিনা বলে? দেখা যায় যে এরা মাদ্রাসায় থেকে শিখবে যে আমার বাবা মারা গেলে 3 পিস কাপড় পরায়া কবরে নামাইতে হবে, ঠিক কিনা বলে? এরা মাদ্রাসায় থেকে শিখবে যে আমার আম্মু যদি মারা যায় তাহলে আমার আম্মুকে তো মহিলারাই ধোয়াইবে। তবে ইসলামের বিধানটা আমি মাদ্রাসার থেকে জানলাম, 5 পিস কাপড় পরায়া কবরে নামানো হইবে, ঠিক কিনা বলে? এই মাদ্রাসায় এই ট্রেনিং গুলি দেওয়া হবে। ফরজ নামাজের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। শুধু মুক্তাদিরা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর তাশাহুদ পড়বে, দরুদ ইব্রাহিম পড়বে,
দোয়ায়ে মাসুরা পড়বে। আর ইমাম সাহেব তো সূরা কেরাত পড়বেন, মুক্তাদির কেরাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন। তো ফরজ নামাজে একটু হয়তো আপনি ছাড় পেলেন, কিন্তু জানাজার নামাজে কি আপনার ছাড় আছে? ফরজে কিফায়ার নামাজ একটা মহল্লায় থেকে একজন মানুষও যদি আদায় করে তাহলে এই নামাজ হয়ে যায়। আজকে যেই এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে 2,88,00,000 বছর তার জাহান্নামের আগুনে থাকতে হবে, সেই নামাজের ফিকির আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব কি বলছেন যে আন নাওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من فاتته الصلاه فكانما فطر اهله وماله। যে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার জন্য পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই কেড়ে নেওয়া হলো। কারো যদি পরিবার পরিজন ও ধন সম্পদ কেড়ে নেওয়া হয় তাহলে সে যেরকম ভাবে বিপদগ্রস্ত হতভাগা, ঠিক তদ্রূপ নামাজ তরককারী ব্যক্তিও বিপদগ্রস্ত হতভাগা। ঠিক কিনা বলেন? আপনি যদি জানাজার নামাজ জীবনে নাও পড়েন আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে না, কিন্তু এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কিনা? আপনি খুব নামাজি কিন্তু বিনা কারণে শীতের মৌসুমে হঠাৎ হয়তো আপনার গোসল করা লাগবে, এজন্য আপনি নামাজ ছেড়ে দিলেন বিনা কারণে, কোনো কারণ নাই। কারণ থাকলে, ওজর থাকলে ইসলামে বিধান আছে যে আপনার হাতে কেটে গেছে, সব জায়গায় পানি পৌঁছায় দেন। ওই জায়গায় হয়তো পানি না পৌঁছালে, যতদূর পৌঁছাইলে আপনার কোনো সমস্যা হয় না ততদূর পৌঁছান। আর যতদূর পৌঁছাইতে ডাক্তার নিষেধ করেছেন ততদূর আপনার পৌঁছানোর প্রয়োজন নাই, আপনার ওযু হয়ে যাবে। কিন্তু দিল ভালো রাখা লাগবে, যখন আমি সুস্থ হব তখন মালিক আমি পুনরায় ভালোভাবে ওযু করে নামাজ পড়ব, এরকম মন মানসিকতা নিয়ে যখন আমি ওযু করব তখন রব্বে কারীম পূর্ণাঙ্গ আমাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত ভালো করতে হবে আর দিল ভালো রাখতে হবে, সর্বসময় দিল আল্লাহওয়ালা দিল রাখতে হবে। এজন্য আপনাদেরকে বলতেছি, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়াইতেছেন, এরা আপনার জানাজার নামাজ পড়বে, এরা নামাজে যখন দাঁড়াইবে আনা ইমামুল লিমান হাযরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে যখন এরা নিয়ত করবে, সানা পড়বে, দরুদ পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে আপনার সন্তানেরা যখন আপনার জানাজার নামাজ পড়াইলো, তার যে দিলের ভিতর একটা অনুভূতি, যখন তিনি বলে আল্লাহু আকবার, পুরা বডি তার কাঁপতে থাকে, মনে হয় মানুষের প্রেসার যখন লো হয়ে যায় সে বস্তার মতো ঠাস করে জমিনে পড়ে যায়, ওরকম পড়ে যাবে ভাব। ঠিক কিনা বলেন? আর আমাকে দূর থেকে নিয়ে আসছেন ইমাম সাহেব, আমি জানাজার নামাজের সামনে যাব, আমার তেমন আপনার অভিভাবকের জন্য তেমন মায়া লাগবে না। আমি যখন আমার বাবার জানাজার সামনে যাব তখন বুঝবো জানাজা কারে কয়। ঠিক কিনা বলে? তো আপনারা কি চান না মায়াবী কণ্ঠে গভীর দিল থেকে জানাজার নামাজের নিয়তগুলি পড়ে আপনার সন্তানেরা আপনার জানাজা পড়াইবে? চান কিনা? যদি চান তাহলে অবশ্যই সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াইবেন। ঠিক কিনা বলেন? সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াইবেন আর অবশ্যই দানের হাত বাড়ায় দিবেন। যত বেশি দান করবেন তত আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন। রব্বে কারীম কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাইতুম মিন যাকাতিন
আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, যে ব্যক্তি দান সদকা করবে, সম্পদের যাকাত দেওয়া লাগবে, আলেমদের সাথে পরামর্শ করে আপনার যাকাত দিতে হবে। আপনার পাশেই মৌলানা হাবিবুর রহমান ভাই আছে, তার সাথে পরামর্শ করবেন, আমার এত সম্পদ কিভাবে আমি যাকাত প্রদান করব, কোন কোন খাতে আমি যাকাত দেব। আপনাদের ডানে মুফতি হারুন আর রশিদ রহমানী হুজুর আছে, তার সাথে সম্পর্ক করবেন, জানতে চাইবেন, হুজুর আমার এই পরিমাণ সম্পদ আছে, আমি কিভাবে যাকাত প্রদান করব, কোন কোন খাতে আমি যাকাত প্রদান করব, কে কে আমার এই যাকাত খাওয়ার উপযুক্ত, আর কে কে আমার এই যাকাত খাওয়ার উপযুক্ত না। আলেমদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ যদি আপনি না করেন, আপনার মন গড়া আপনি যাকাত দিয়ে দিলেন, শুনে রাখেন যাকাত হবে না, আল্লাহর বিধান মোতাবেক যাকাত হবে না। এই যাকাত হলো সম্পদের একটি ময়লা, ঠিক কিনা বলেন? যখন আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন, আপনার এই সম্পদের ময়লা দূর হয়ে যাবে। আপনার এই টাকা মাদ্রাসায় যখন আপনি দান করবেন, এই ছাত্রগুলি যখন খানা খাইবে, খানা সামনে আসলে বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। যদি আগের দোয়া ভুলে যায়, মাঝখানে যদি সরান, সে ছাত্র বলবে বিসমিল্লাহি ওয়া লাহু আখিরা। আপনার এই টাকা পেয়ে ছাত্র খানা খাওয়ার শেষে বলবে, আল্লাহুম্মা তামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এরপর খাবার যখন শেষ হয়ে গেল, অল্প কিছুক্ষণ রেস্ট করবে, এরপরে আবার হুজুররা আদর যত্ন করে তাকে কোরআন পড়তে বসাইবে, ঠিক কিনা বলেন? আপনার এই টাকা বৃথা যাইবে না। রব্বে কারীম বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। যে তুমি ভালো কাজে যদি শরীক হও, তাহলে দুনিয়া পরকাল ওর একটা ফায়দা পেয়ে যাবা, সুবহানাল্লাহ। আর খারাপ কাজে যদি দান সদকা করি, তাহলে দুনিয়া পরকাল অশান্তি হবে, কিয়ামতের ময়দানে কঠোর আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এজন্য সন্তান যাদের আছে, ছোট ছোট সন্তান, এদেরকে মাদ্রাসায় পাঠান, আলেম বানান। আর যাদের সন্তান বড় হয়ে গেছে, এদেরকে বুঝাইতে থাকেন। একদিন, 2 দিন, 4 দিন যখন বুঝাইবেন, দেখবেন আপনার সন্তান ইনশাআল্লাহ মসজিদে আসবে। আর সন্তানের যখন মসজিদের ইমামের সাথে সম্পর্ক হবে, সন্তান নিশাখোর হবে না, ঠিক কিনা বলেন? সন্তানের যখন মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক হবে, সন্তান নিশাখোর হবে না, বরং সন্তান কোরআন পড়নিওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, ছোট সময় যখন সন্তানেরা কথা শিখে, তখনই জবানে শিখায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট সময় সন্তানকে তুমি যদি কিছু শিক্ষা দাও, ওটা পাথরের নাই লেগে থাকবে, ঠিক কিনা বলেন? আর যখন সন্তান বড় হয়ে যাবে, ভিজা কাদার মতো ওয়ালের মধ্যে যখন ছুঁড়ে মারা হবে, ওই কাদাটা আবার আপনার লেগে থাকবে। আর শুকনা কাদা যখন ওয়ালের মধ্যে ছুঁড়ে মারবেন, ওই কাদাটা আবার আপনার কাছে রিপিট আসবে, ঠিক কিনা বলেন? এজন্য ছোট সময় থেকে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যাকাত সম্পদের, শরীরের একটি ময়লা, এই ময়লা দূর করতে হবে।
এই ময়লাটা যে শুধু বছরে একবার রমজান মাস আসলেই দূর করব তা না, সারা বছর দূর করার উপায় আছে। মাদ্রাসার ছাত্রদেরকে যদি মহব্বত করি তাহলে স্বয়ং নবীকে মহব্বত করা হবে, সুবহানাল্লাহ। আর নবীজিকে যে মহব্বত করবে স্বয়ং আল্লাহকে সে মহব্বত করবে, ঠিক কিনা বলেন? এজন্য যাদের সম্পদ আছে কোরআন সুন্নাহর আলোকে যদি যাকাত না দেন তাহলে রব্বে কারীম কি বলেন দেখেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। الله أكبر। রব্বে কারীম বলেন, যে সমস্ত বান্দা বান্দি কোরআন সুন্নাহর আলোকে যাকাত প্রদান করবে না, দান সাদাকার হাত বাড়াইবে না, তাদেরকে কিয়ামতের ময়দানে যন্ত্রদায়ক শাস্তি দেওয়া হবে। লোহা পোড়ায়া তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছেদ দেওয়া হবে। বান্দা হাউমাউ করে কান্না করবে আর বান্দা বলবে, মালিক একটা সেকেন্ডের জন্য আপনি সময় দেন, দুনিয়াতে যাইয়া যত সম্পদ সন্তানের নামে রেখে এসেছি সমস্ত সম্পদগুলি মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষদেরকে দান করব, মাদ্রাসার ছাত্রদেরকে জামা বানায় দেব, মাদ্রাসার ছাত্রদেরকে কিতাব কিনে দেব। রব্বে কারীম বলবেন, ও নিমুখারাম, তোকে আলেম রেখে তো বোঝাইলো, কিন্তু তুই শয়তানের ধোঁকায় বুঝতেই চাইলি না। যে আলেমরা তোকে বুঝাইলো দান সাদাকা যাকাতের কথা, সেই আলেমদেরকে তুই শত্রু ভাবলি। অনিমুখারাম, দুনিয়াতে যেরকম আলেমদের কথা শুনে কোরআন সুন্নাহর আলোকে হিসাব করে যাকাত প্রদান করো নাই, দান সাদাকা করো নাই, ওরকম ভাবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে চিনব না। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা ওয়াজুনুবুহুম ওয়াযুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, তোমার জমাকৃত সম্পদ ব্যাংকে রেখে গেছো, জমিন রেখে গেছো, তুমি কোরআন সুন্নাহর আলোকে যাকাত প্রদান করো নাই, মসজিদের ইমামের সাথে সম্পর্ক রেখে হিসাব করে তুমি যাকাত দাও নাই। বলবা, মালিক আমি তো যাকাত দিছিলাম, 2-4-5টা লুঙ্গি দিছিলাম, কাপড় দিছিলাম, তারপরেও তেমন ভালো দেই নাই, পলো মারা জাল লুঙ্গি দিছিলাম, কাপড় দিছিলাম, একদিন পরার পর আর পরা যায় না। রব্বে কারীম বলবেন, আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে যাইয়া তুমি যেই বোকা হইয়া জাহান্নামের আসামি হয়ে গেছো, ঠিক কিনা বলেন? এজন্য রব্বে কারীম বলবেন, বিশাল আকৃতির সাপ তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। এই সাপ যখন তাকে দংশন করা শুরু করবেন আর বলবেন, তোমরা কারা? বলবে, আমরা দুনিয়ায় তোমার রেখে যাওয়া জমাকৃত সম্পদ কোরআন সুন্নাহর আলোকে যাকাত না দেওয়ার কারণে, মাদ্রাসা মসজিদে দান না করার কারণে, ইমামদের সাথে মহব্বত না থাকার কারণে, গরিব অসহায়
মানুষের সাথে মহব্বত না থাকার কারণে আমরা তোমার রেখে যাওয়া সম্পদগুলি সাপে রূপান্তরিত হয়েছি। যখন তাকে ধ্বংসন করবেন আর তিনি আফসোস করবেন, ও আমার স্ত্রী, ও আমার সন্তান, তোমাদের জন্য এত জমিন রেখে আসলাম, টাকা পয়সা রেখে আসলাম, তোমরা যদি একটু কোরআন সুন্নাহর আলোকে যাকাত প্রদান করতা, তোমরা যদি একটু নামাজ পড়তা, কোরআন পড়তা, তাই তো আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দিত। তখন বান্দা আফসোস করতে করতে 5টা আঙ্গুল বোতা করে ফেলবে, কিন্তু বান্দার আফসোস আর ফিরে আসবে না। বান্দা হাউ মাউ করে কান্না করবে, রব্বে করিম বলবেন, রব্বে করিম বলবেন, ও ফেরেশতা, জাহান্নামকে সামনে নিয়ে আসো, এখন আমি বিচার করব। যখন জাহান্নামকে সামনে আনা হবে, জাহান্নামের জবান খুলে যাবে, জাহান্নাম বলতে থাকবে, ও মালিক, জীবনে বহু ধৈর্য ধারণ করেছি, মসজিদের মাইকে যখন আযান হইতো, আযান শোনার পরও কত মুখারাম নামাজে যাইতো না, মাদ্রাসায় দান করার কথা শুনলেও পকেটে টাকা ছিল, এরপরও দান করে নাই। ও মালিক, জমিনে যখন গান বাজনা বাজতো, মাটিগুলি কেঁপে উঠতো, ইচ্ছা করলে মাটি 2 ভাগ হইয়া তাকে এমন জোরে চাপ দিতে পারতাম, তার এক পাঁজরের হাড় আর এক পাঁজরে লেগে যাইত। কিন্তু আপনি বলছেন থামো, দুনিয়া পরীক্ষার হল, আমার বান্দার মাস্তানি বাহাদুরি, বান্দা যত নামি দামি মানুষ থাকুক না কেন, রাত্রিবেলা বান্দা যদি মারা যায়, যে স্ত্রীর জন্য হারাম হালাল মানল না, বিবেচনা করল না, ওই স্ত্রী তাকে পাহারা দিবে না, বলবে না আমার ভয় লাগে, আমি এর সাথে থাকতে পারবো না। সকাল হওয়ার আগে মসজিদের মাইকে আওয়াজ হইবে, একদল মানুষ বড়ই পাতা নিম পাতা গরম পানি করবে, ঠিক না? একদল মানুষ বাঁশের জার কাটার জন্য বেহুশ হয়ে যায়, একদল মানুষ মসজিদের খাট আনার জন্য পাগল করা হয়ে যায়। আস্তে আস্তে বান্দাটাকে জানাজার মুনসলা হইবে, জানাজা পড়ানো যখন শেষ হইবে, এবং দ্রুত গতিতে যেই মানুষগুলি লাশ বহন করতেছে, তাদের হাঁটার সাথে কেউ পারে না, ঠিক কিনা বলেন? দ্রুত কবরে লয়ে যায়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর মিল্লাতে তাকে রেখে দেওয়া হইল। কিন্তু দুনিয়াতে আপনি যদি মসজিদ ভালো না বাসেন, মাদ্রাসাকে ভালো না বাসেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালো না বাসেন, ইমামদেরকে যদি ভালো না বাসেন, আপনার বয়স 50-55 হয়ে গেছে, নিজের কত ভুল, এই ভুলের দিকে আপনার লক্ষ্য নাই। মসজিদের ইমাম কিভাবে কেক দিতেছে, হাঁটা গুনতেছেন, এই যে নাফরমানি কাজ আপনি করতেছেন, একটু কি আপনার ভয় লাগে না? নবীর মিল্লাতে রেখে আসলেও দুনিয়াতে আপনার নবীওয়ালা কাজ ছিল না, এজন্য আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করবে না। জীবনের শেষ বিদায় আপনাকে রেখে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটি দিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে এসে পড়ি, তখন ওই মরা লাশ আত্মীয় স্বজনের হাঁটার সাউন্ড শুনতে পাই। ও বড় ভাই, আমার জন্য তুমি জীবনে কত কষ্ট করছো, ও প্রাণের বাবা, আমার জন্য আপনি জেল
খাটছেন, আমাকে একা রেখে যাবেন না রে বাবা। কিন্তু তার কথা তার কান পর্যন্ত পৌঁছাইবে না। এজন্য রব্বে কারীম বলেন, যে কোন মুহূর্তেই মানুষ দুনিয়ার থেকে বিদায় হতে পারে। এজন্য মাটির দেহ মাটি খেয়ে ফেলবে, মালাকুল মউত আজরাইল রূহটা নিয়ে আল্লাহর কাছে হাজির করবেন। এজন্য মাটির মানুষ মাটির মতো নরম হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আপনার সন্তান বিদেশ থেকে বাংলাদেশে আসবে, শাহজালাল বিমানবন্দরে যখন নামবে, একদিন আগে খবর পাওয়ার পর হাইস পাইপিট কাট লইয়া আপনি আত্মীয় স্বজনকে লইয়া অপেক্ষা করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন আসবে না রাতে আসবে, কোন সময় আসবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য বলতেছি রে ভাই, আল্লাহর ভয় দিলের ভিতরে আঁকড়ে ধরেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কবরের সঞ্চয় জুটায়া মরণের প্রস্তুতি গ্রহণ করেন। যে কোনো সময় আপনার মরা লাগতে পারে, বিনা কারণে যে আপনি নামাজ ছেড়ে দেন, আপনার কি একটু ভয় লাগে না? আল্লাহ যদি আজরাইলে বলে, আগে তো খুব নামাজ পড়তো, আজকে বিনা কারণে শীতের জন্য সে ঘুমায় রইল, নামাজ পড়লো না। ও আজরাইল শোনো, বেনামাজির জান যেইভাবে তুমি কবজ করো, তার জানটাও তুমি এইভাবে কবজ করবা। বান্দার কোনো উপায় নাই। এবার রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে তুমি শক্ত করে ধরে রাখো, শিকল দিয়ে বাঁধা হইবে। হঠাৎ জাহান্নাম শিকল ছেড়ে সামনের দিকে আগায় আসবে। আগায় আসার পর বলতে থাকবে, আপনি বলেছিলেন আমার খাবার পাথর আর মানুষ, ঠিক না বলেন? যা বিশ্ব নবীর উম্মতের মধ্যে দল হইবে ৭৩টা, মাত্র এক কাতার যাইবে আল্লাহর জান্নাতে, বাকি ৭২ কাতারে যাইবে জাহান্নামে। হাউমাউ করে যখন জাহান্নাম বলতে থাকবে, রব্বে কারীম কুদরতি পানি দিয়া জাহান্নামের আগুন নিভায়া দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, মালিক এই পানি কিসের পানি? আপনি কিভাবে জাহান্নামের আগুন নিভায়া দিলেন? রব্বে কারীম বলে, ও ফেরেশতারা শুনো, শেষ রাত্রিতে কনকনা শীতের মধ্যে আমার কিছু বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করিয়া যাই নামাজ বিষয় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর চোখের পানি ছেড়ে নিজের গুনাহের জন্য সিলিন্ডার হয়েছে। ওই চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই রে ফেরেশতা। ফরজ নামাজের পরে কান্না করে চোখের পানি ফেলাইছে। আমার কিছু বান্দা কোরআন পড়ছে, কোরআন পড়ার পর মাঝে মাঝে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে চোখের পানি ফেলছে। ওই চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেই নাই। ওই চোখের পানি দিয়া আজকে জাহান্নামের আগুন নিভায়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, আপনার সন্তানদেরকে যখন আপনি মাদ্রাসায় দিবেন, তখন আপনার এই সন্তান কোরআন পড়বে, আপনার কবরের পাশে যে সই শুদ্ধ করে 4 কুল পড়বে, সূরা ইয়াসিন পড়বে। কারণ সই শুদ্ধ করে যদি আপনার নামটা ডাকা না হয়, 1 বার 2 বার 3 বার, আপনি বলবেন ফেজলামি শুরু করছো। শুদ্ধ করে নাম ঢাকা, নাহলে ডাকার দরকার নাই, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবেই
আপনি শিখার প্রতি আগ্রহী হন, ইমাম সাহেবের কাছে আসেন। আপনার মসজিদের ইমাম আপনাকে যে ভালোবাসে, যে মহব্বত করে, অন্য ইমাম, পাশের ইমাম কিন্তু তত মহব্বত আন্তরিকতা আপনার জন্য হবে না। কিন্তু আপনি তো বুঝেন না, নিজের ইমামের সাথে সম্পর্ক কম, অন্য ইমামের সাথে সম্পর্ক খুব বেশি। একদিন, 2 দিন, 5-6 মাস গেলেই ইমাম ভালো না, ইমামকে দুষ্টুটি অন্য ইমামের কাছে বদনাম করেন। নিজের ইমামকে ভালোবাসেন, মহব্বত করেন, নিজের ইমামের কাছে থেকে সুন্দর করে শিখেন। ইমাম সাহেব সুন্দর করে আপনাকে শিখায়া দিবে আন্তরিকতা নিয়ে। অবশ্যই লেখাপড়ার মধ্যে বরকত হবে, আল্লাহ আপনাকে কোরআন পড়া সহজ করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে কিছু জানার দরকার হলে সুন্দরভাবে জিজ্ঞেস করেন। আর যদি তাকে ঠেকানোর জন্য জিজ্ঞেস করেন, স্বয়ং রব্বে কারীম আপনার প্রতি নারাজ হয়ে যায়, ইলম অর্জন করতে পারবেন না। যা দরকার সুন্দরভাবে জিজ্ঞেস করবেন, হুজুর নামাজের এই নিয়মটা আমাকে শিখায়া দেন। ইমাম সাহেব আন্তরিকতা নিয়ে যখন আপনাকে শিখাইবে, সই শুদ্ধ হবে, নামাজের দোয়াগুলি সই শুদ্ধ হবে, কোরআন সই শুদ্ধ হবে, স্বয়ং আল্লাহ আপনার প্রতি খুশি হইবেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, এই মাদ্রাসায় দান সৎকার করবেন। আর রমজানে যখন যাকাত দেন, অবশ্যই ইমামদের সাথে পরামর্শ করে যাকাত প্রদান করবেন। যাকাত, দান সৎকার শুধু রমজানেই দিব এরকম না, সারা বছর দেওয়ার আমাদের সুযোগ আছে, কিন্তু আমরা বুঝি না, বিদায় দেই না। আমরা ভুলে গেছি যে আল্লাহর হাবিব কি বলেছেন, রিদার রব্বি রিদাল আলিদি আসাখাতুর রব্বি ফি সাখাতিল আলিদি। সুবহানাল্লাহ। যে পিতার সন্তুষ্টি, সন্তানের পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আজকে আমি আপনি নিমুখ হারাম বুঝি না যে বাবা যে সন্তানের কেমন একটি বট গাছ, যার বাবা নাই সে এটা বুঝবে না, যার বাবা আছে সে বুঝবে না, যার নাই সে বুঝবে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে অধিকাংশ মানুষই বাবার সম্পত্তি থেকেই ধনী হয়েছে, ঠিক কিনা বলেন? ব্যবসা করে বড় হয়েছি, বিদেশ গিয়েছি, বাপ দাদার সম্পত্তি থেকেই ধনী হয়েছি। আমরা যে অলস, কামাই রুজি করে 10 লক্ষ টাকা একসাথ করবো হালাল ভাবে, বহু কষ্ট, ঠিক কিনা ভাই? বহু কষ্ট। এজন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, বাপ দাদা রেখে যাওয়া সম্পদ ভোগ করতেছেন, এই সম্পদগুলি অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে যাকাত প্রদান করবেন, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন। মাদ্রাসার ছাত্রদেরকে যদি কিতাব কিনে দেন, তারা পড়বে। লাকড়ি, গ্যাসের চুলা, গ্যাস এগুলো যদি দেন, এগুলো ব্যবহার করে তারা আলেম হবে, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম করবে। এর নেকিগুলি, সওয়াবগুলি আল্লাহ পাক আপনার বাবা দাদা আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দিবে। সকলে বলি আমিন। এগুলো করতে হবে, কারণ আপনার বাবার জন্য যদি আপনি দান না করেন, তাহলে আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানেরাও আপনার জন্য দান করবে না। মাদ্রাসা দেখে পড়ায়া যাইবে, মসজিদ দেখে পালায়ন করবে। ইনসাফ সমান সমান, ইহসান দয়া। আপনি যদি বাবার প্রতি দয়াবান হন, হৃদয়বান হন, আপনার সন্তানেরাও আপনার প্রতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বলেন? মুসলিম শরীফের হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে বেহেশতখানা। সুবহানাল্লাহ। কিন্তু বুঝি না, সেই মাকে আজকে আমরা দাম দিতে শিখি নাই। মা বাবা সন্তানকে ভালোর জন্য বলে, বাবা ওর সাথে চলো না, এইভাবে তুমি চলো, কিন্তু সন্তান কথা শুনে না। আজকে আমরা সব জায়গায় হুজুরদেরকে বলি, সন্তান কথা শুনে না, হুজুর একটু বয়ান কইরেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক আল্লাহর বান্দা বিচার দায়ের করলেন,
সন্তানকে ডেকে আনা হলো, বলল তুমি তোমার বাবার কথা শোনো না কেন, বাবার হক আদায় করো না কেন? ওই যুবক বলে ফেলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, ইনসাফ ভিত্তিক বিচার আপনি করেন, আমার বাবাকে আমার হকটা আদায় করেছে, আপনার মুখেই তো শুনছি। সর্বপ্রথম কি হক? সন্তান দুনিয়াতে আসলে ভালো একটা নাম রাখা। তার আগেও কাজ আছে, সেটি হলো সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? সন্তান যখন বিয়ে করার প্রয়োজন, তখন ছেলের বাবা লক্ষ্য করে বাড়িতে বিল্ডিং আছে কিনা, মেয়ের বাবার সন্তান কয়টা। সন্তান যদি 2, 4, 5টা হয় তাহলে আমার ছেলে ঠকা হয়ে যাবে। ঘটক সাহেব দেখো তো একটা কি 2টা নাকি।